দিদি, দিদি, তুই আয় আয় ভেতরে। না আমি এখানে ঠিক আছি। আয় না ভেতরে আয়। কি ভাবছিলে গো? কই কিছু না। কিছু না বললেই হবে? তাহলে ওরকম ডাকতেই চমকে উঠলে কেন? আসলে দিদি বলে তো একজন ডাকতো আমাকে, সে তো চলে গেছে, তাই ওই ডাকটা শুনেই মনটা কিরকম করে উঠলো রে। তাই ভর সন্ধেবেলায় তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছই বা কেন? ঘুমোচ্ছিলাম না, এমনি শুয়েছিলাম। আয় বস। কি হলো? না ঠিক আছে। আসলে তো জামাইবাবু ফেরা না পর্যন্ত আমার সেরকম কোনো কাজ থাকে না। আগে তবু মেয়েটা এখানে ছিল, ওর সঙ্গে গল্প করেই সময় কেটে যেত। এখন বড় ফাঁকা ফাঁকা লাগছে। কে মেয়েটা? ওই যে আমার বড় জায়ের ছোট বোন। ও তো কাকার অত্যাচার সইতে না পেরে এখানে পালিয়ে এসেছিল। এরা তো এখানে প্রথম রাখতে রাজি হয়নি। এই কিছুদিন আগেই ওর বিয়ে হয়ে গেল। ও, তাহলে তো ভালোই হয়েছে। ভালো কি খারাপ কিছুই জানি না রে। ওর বর শ্বশুরবাড়ি কেমন হলো কোনো খবরই পাইনি। যাকে আমাদের কথা বাদ দে, তোর খবর বল। আমার আর কি, যথা পূর্বং তথা পরং। কলেজের পরীক্ষাটা হয়ে গেল, বুঝলে দিদি, এবার আর মা সরস্বতী পালাতে পারবে না। ভালো করেছিস। মাঝখানে গিয়েছিলাম মেদিনীপুরে, সেখানে দামোদরের বন্যায় বাড়ির পর বাড়ি ভেসে গেছে। এবার ত্রাণ বিলির মধ্যেও রাজনীতি দেখে এলাম দিদি। তোর তো ওইসবই আছে, কোথায় প্লেগ কোথায় বন্যা। কি হলো? ধবলা তো ডাকাডাকি করছে কেন? তাহলে কি বাছুরটা বেরিয়ে গেল? তুই বস, আমি একটু আসছি। না না দিদি, আমিও তোমার সঙ্গে যাই, চল চল। আরে ধবলা, এত ডাকাডাকি করছিস কেন? হ্যাঁ কি হয়েছে? এই তো আমি এসেছি। এই 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 বিন্দু, তুই? বিন্দু, কি হয়েছে তোর? তুই চলে এলি কেন? আরে বলবি তো, চলে এলি কেন? সেটা পাগল গো দিদি, পাগল বর্ধমান। কি বলছিস? কি সত্যি বলছিস? এত বড় কথা আমি তোমার কাছে মিথ্যে বলবো দিদি? ছেলে পাগল বলে ছেলের বাবার এই বিয়েতে সম্মতি ছিল না, তাই বিয়ের আগে উনি ছেলের মায়ের সঙ্গে ঝগড়া করে কাশি চলে গেছে, আর ছেলের মা তখন তার জোর করে বিয়ে দিয়েছে। কি বলছিস? কি হলো তোর? আমি জানতাম এমনই হবে, আমি তোমাদের তাই বারবার বলেছিলাম আমার বিয়ে দিও না। তোকে জব্দ করার জন্য, কিন্তু তোর সব গয়না গেল কোথায়? সব কেড়ে নিয়েছে। কেড়ে নিয়েছে? কেড়ে নেবে কেন? সে সব তো তোর। হয়তো বুঝতে পেরে গেছিল যে রাত পোহালে আমি পালিয়ে যাব। ঠিক আছে, চল আমার সঙ্গে। দিদি, আমি তাহলে আজকে আসি, প্রয়োজন হলে খবর দিও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বলতে গিনি হরো? হ্যাঁ আচ্ছা, রাসু তো অনেকক্ষণ গেছে, এখনো তো এলো না। দেখো গিয়ে তিনি হয়তো বাড়িতেই নেই। সে হলে তো আরো মুশকিল।
আমরা তো তাহলে একেবারে সখাত সলিলে পতিত হব। আর পতিত হওয়ার কি বাকি রয়েছে দাদা? এবার পুলিশ দারোগা এলে একেবারে 16 কলা পূর্ণ হবে। কেন কেন পুলিশ দারোগা কেন? কেন পুলিশ আসবে না বলো? কেন? হ্যাঁ ভোলানাথ, এই তো ভীষণ বিপদের কথা শুনবো রাহুর মুখ থেকে। কার মুখ থেকে? এই না না, রাসুর মুখ থেকে। হ্যাঁ, বসুন ঘটক মশাই। হ্যাঁ বসুন বসুন। হ্যাঁ ঘটক মশাই, এ তো একেবারে বিনা মেঘে বজ্রপাত। ম্যাগো, না না ভোলানাথ, শুধু বিনা মেঘেই নয়। হ্যাঁ হ্যাঁ, মেঘের ঘনঘটা ছিল ঠিকই, তবে এত তাড়াতাড়ি যে বজ্রপাতন হবে তা তো বুঝতে পারিনি। ম্যাগো, বলি মেয়েটি এখন কোথায় আছে? আর কোথায় হবে? আমার পরিবার একেবারে তাকে আদরের সোহাগে মাথায় করে রেখেছে। না 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 না, এই যে স্বামীর ঘর পালানো বউ গো, তাকে ঘরে নিয়ে যে আশ্রয় দেয়, এ তো ঘোর অনাচার। হ্যাঁ, সে কি আর তাকে বলিনি? হাজারবার হাজার রকম ভাবে বুঝিয়েছি, কিন্তু ন যজৌ ন তস্থ। না তস্থ না যজৌ, ভীষণ বিপদের কথা। ভোলানাথ, পুলিশের ভয় দেখলে কেমন হয়? ম্যাগো, ভয় দেখানোর কথা কি বলছেন? যে কোনো মুহূর্তে থানা পুলিশ তো হতেই পারে। না না, ওই পাত্রবাড়ির লোকেরা পুলিশ নিয়ে এসে তো তাদের মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতেই পারে। আচ্ছা ঘটক মশাই, সত্যি কি এমন কিছু হতে পারে? হ্যাঁ, তা তো হতেই পারে, হতেই পারে, কিছুই বিচিত্র নয়। সে তো তবে খুবই বেজ্জতি ব্যাপার হয়ে যাবে। আপনি একটা কাজ করুন ঘটক মশাই, আপনি দয়া করে একটু ছেলের বাড়িতে গিয়ে বলুন যে মেয়ে আমাদের বাড়িতে চলে এসেছে, আমরা 2-1 দিনের মধ্যেই তাকে ফিরিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, আপনি বরং তাই করুন। আর এই কয়েকদিনে আমরা মেজবউকে বোঝানোর চেষ্টা করি। আর যদি তাতেও কিছু না হয় তাহলে তো অন্য ব্যবস্থা করতেই হবে। সে তো করতেই হবে ভোলানাথ, সবই তো হয়ে গেল। বলে আমার পাওনা গন্ডার কথা তো কিছুই হলো না। কাজটা করুন, পেয়ে যাবেন। ম্যাগো, আশায় মরে চাষা, না না, বাঁচের চাষা। আসি ভোলানাথ, আসি। হ্যাঁ আসি। নে আকর, দুধটুকু খেয়ে নে। আমার জন্য তোমার কত কষ্ট দিদি। থাক, আমার কষ্ট নিয়ে অত ভাবতে হবে না তোকে। সেই কাল রাত থেকে মুখে কিচ্ছুটি দিসনি, এরকম করলে কি করে হবে বল? খা খা। আত্মঘাতী হওয়া যে পুরো পাপের কথা, তা না হলে। বিন্দু, কি সমস্ত আজে বাজে কথা বলছিস তুই? তোকে বলেছি না এই সমস্ত তুই একদম ভাববি না, ভুলে যা, যা হয়ে গেছে হয়ে গেছে। শোন, তুই ভাববি যে তোর একদম বিয়েই হয়নি, তুই আগে এখানে যেমন ছিলি ঠিক সেরকমই থাকবি। হ্যাঁ, কিন্তু ওই পরের মা যদি আবার লোক পাঠায় আমাকে ধরে নিয়ে যেতে? আসুক না পরের মা, আমি ওনাকে ছাড়বো ভেবেছিস? এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট না করলেই হচ্ছিল না। না, একটা মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষের ওপর কোনো দয়া নেই। ছেলে হোক না পাগল, তবুও পুরুষ তো বটে। ছি! জানো দিদি, আমার মনে হয় আমার বরের মাটাও বোধহয় পাগল। ওদের ওদের বংশসূত্রই সবাই বোধহয় পাগল। তুই আমাকে সমস্ত ঘটনাটা খুলে বলতো, তারপর আমি ঘটক মশাই আর তোর জামাইবাবুকে সমস্ত কথা জিজ্ঞেস করব। এত বড় একটা ঘটনা ওরা জানতে পারলো না, নাকি তোর সর্বনাশটা না করলেই ওদের হচ্ছিল না? হঠাৎ কেউ দেখলে বুঝবে না যে আমার বরটা পাগল। এমনিতে ভালোই থাকে, বিয়ে আর বউ ভাতের দিন পর্যন্ত তো ভালোই ছিল। কিন্তু বিয়ের কদিন পরপর রাত জাগার ফলে
তার মাথার ব্যামোটা আবার চাগার দিয়ে উঠল। বৌভাতের পরের রাতে আমি খাওয়া দাওয়া সেরে জলের গ্লাস নিয়ে ঘরে ঢুকেই চমকে উঠলাম। জল খাবেন? আসলে আসতে একটু দেরি হয়ে গেল। আপনার মা পিসিমার খাওয়া না হলে তো আমি আর আসতে পারি না। এই নিন। আপনি অমন করছেন কেন? পেতলের বাটি কেন? রানী রাসমণির হাতে সোনার বাটি কোথায় গেল? সোনার বাটি কোথায় গেল? দাঁড়া, বেড়া 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 ও রানী রাসমণির হাতে সোনার বাটি নেই কেন? পেতলের বাটি কেন? আমি দেখছি কি হয়েছে, আমি দেখছি। তুই একটু শান্ত হ, একটু স্থির হ। চুপ কর বাবা, একটু বাবা। কি হয়েছে মা? উনি অমন করছেন কেন? তুমি আর এরকম নাকামোনা করে কান্নাকাটি করো না তো, তাতে আরো ঝামেলা আবার বেড়ে যাবে। ও আরো রেগে যাবে, তা জানো? ও কিছু না, ও এরকম করে। ও তোমায় কখনো ভাববে রানী রাসমণি, আবার কখনো ভাববে মা কালী। ও সব কাল সকালে ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু ভেবে না। আমার খুব ভয় করছে মা। ভয়টা কিসে? ভয়টা কিসে? বলি আমার ছেলে কি বাঘ না ভাল্লুক যে তোমায় খেয়ে ফেলবে? বলি একদিন তো আমি সব ঝক্কি ঝামেলা সামলাম, এবার দেখি তুমি কেমন পারো। যাও যাও, দেখি কত মুরগ। যাও। আমি পারবো না বাবা, এর তো দেখি খুব হোশ আছে। পারবে না? হারাম জামাই, তোকে কি খুব ভয় পাও না? চলে নিয়ে এলাম। আমি সেবা কর বলছি। ও না, কি রে, চিনতে পারছিস না? ও তো বিয়ে করা বউ, চিনতে পারছিস না? ভুল ভুল কি ভুল রে? বউ না, ডাইনি। আমি তো মেরে ফেলবো। অমন করে তোর গলা চেপে ধরলো আর উনি কিচ্ছু করলেন না, চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকলেন। লোভ ডাকলো অনেক পরে, যখন আমি প্রায় অজ্ঞান হয়ে গেছি। তখন ওরা তারপর ছেলেকে কি সব চড়িবুটি খাইয়ে পাশের ঘরে নিয়ে গেল। আর একটা বিধবা ননদ আছে জানো, তাকে বললো আমার গা থেকে সব গয়নাগুলো খুলে নিতে। আমি ওখানে মরার মতো পড়ে থাকলাম, আর আমার গা থেকে একটা একটা করে সব গয়নাগুলো খুলে দিল। শাখা পলাগুলো তো খুলে দিলে পারতো, এগুলো রাখলো কেন? তারপর কি হলো? ওরা বোধ করে ভেবেই নিয়েছিল যে আমি পালিয়ে যাব, তাই দরজাটুকুও খুলে রেখেছিল। আমি নিঃসাড়ে সারা রাতটা পড়ে থাকলাম, তারপর ভোরের আলোটুকু ফুটতেই বেরিয়ে পড়লাম। কালী, খুলছি দরজা। আহ্লাদ করার কিছু নেই গো দিদি। আসলে ও কাল রাত্রির থেকে এত কান্নাকাটি করছিল, কোনো কথাই জিজ্ঞেস করা হয়নি। আজকে সব জানতে পারলাম। কি জানলি কি? ও পোড়ার মুখে কেন চলে এসেছে স্বামী ঘর ছেড়ে? কেন চলে এসেছে তা উনি ভালো করেই জানেন। আমি কি করে জানবো? কেন তুমি জানো না? একটা পাগলের সঙ্গে একটা মেয়ে কখনো ঘর করতে পারে না। পাগল? কে পাগল?
ওর বর? সব জেনে শুনেও তোমরা? মেজো, তুইও কি পাগল হয়ে গেলি? বিন্দু, ওঠ, যা বাইরে গিয়ে বস যা। এই একটা মেয়ের জন্য সংসারে সুখ শান্তি সব নষ্ট হতে বসলো। দূর হ চোখের সামনে থেকে যা। ও তোমাকে মিথ্যা কথা বলেছে। কেন মিথ্যে বলবে সে? বরের দোষ না থাকলে কোনো মেয়ে শ্বশুর বাড়ি থেকে চলে আসে? আদর দিয়ে দিয়ে তো মাথায় তুলেছো, তাই তোমার আদর খাওয়ার জন্য এখানে পালিয়ে এসছো। যারা কিছুক্ষণ আগে দাদা সুরেশ্বর ঘটকের সঙ্গে কথা বলেছে, সে বলেছে পাত্রের কোনো দোষ নেই। আর ওর কথা আমাদের মানতে হবে কেন? ওর যদি সত্যি সত্যি পোড়া কপাল হয়, তুই আমি কি করতে পারি বল? পাগল হোক ছাগল হোক, স্বামী তো বটে। না না, তাকে ছেড়ে চলে এসে ভারী অন্যায় করেছে বিন্দু। হ্যাঁ, কুষ্ঠরোগীকেও কোলে করে বেশ্যলায় পৌঁছে দেয় তার সতীসাধ্য স্ত্রী। একথা তো আমরা লোক কথাতেই জেনেছি। মেজো, আমি বলছি শোন, এ অধর্ম, এ অনাচার এই বাড়িতে চলতে পারে না। তোমার ধর্ম নিয়ে তুমি থাকো দিদি, আমার ধর্ম একটু আলাদা। আর সেই মানব ধর্মের অধিকারে বিন্দুকে আমি এই বাড়িতে আশ্রয় দিতে চাইছি। যদি তোমরা তাকে আশ্রয় দিতে পারো তাহলে ভালো, তা না হলে ওকে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব। মেজো, তুই সত্যি সত্যি পাগল হয়ে গেলি? ঠিক আছে, আমি মানছি যে তোমার ধর্মটা আলাদা, কিন্তু আইন আদালত তারা কি তোমার কথা শুনবে? আইন আদালত মানে? বিন্দুর শ্বশুরবাড়ির লোকেরা যদি থানা পুলিশ করে, তখন তখন কি হবে? লুকিয়ে একটা পাগল ছেলের সঙ্গে আমাদের বাড়ির মেয়ের বিয়ে দিয়েছে, আদালত সেটা শুনবে না? তার মানে তুমি চাইছো যে এখন আমরা এই ব্যাপারটা নিয়ে আদালতে দৌড়াদৌড়ি করি? আমাদের এত কিসের দায় বলতে পারো? ঠিক আছে, তোমাদের কাউকে কিছু করতে হবে না, যা করার আমি করব। এখনো জেদ ধরছিস মেজো? কি করবি তুই? কে তোর হয়ে ছোটাছুটি করবে শুনে? আর টাকাই বা পাবি কোথায়? আমার অনেক গয়না আছে দিদি, প্রয়োজন পড়লে সেগুলো আমি বেচে দেবো। এই যে সুরেশ্বর ঘটকের সঙ্গে ছেলের বর্দা এসে হাজির হয়েছেন। তারা এখনই তাদের বৌমাকে নিয়ে যেতে চান। না বিন্দু এখান থেকে যাবে না, পাগল বরের ঘর করতে সে যাবে না এখান থেকে। শোনো মেজো বউ, তারা যখন নিতে এসেছেন আমরা তাদের ফিরিয়ে দিতে পারি না। তাছাড়া পাগল বর তো বিন্দুকে আর খেয়ে ফেলবে না? ঠিকই তো, কিন্তু বিন্দু কোথায় গেল? বিন্দু, 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 আমি থাকতে বিন্দু এখান থেকে কিছুতেই যাবে না। কেন যাবে সে মরতে? তার থেকে থানা পুলিশ হোক, পুলিশ ধরে নিয়ে যাক, আমাকে গ্রেফতার করুক, কিন্তু বিন্দু যাবে না এখান থেকে। ওটা একটা শ্বশুর বাড়ি, ওটা তো একটা কসাইখানা। কেন সে হাড়ি কাটে মাথা দিতে যাবে? শোনো, তুমি এমন ভাবে মাথা খারাপ করো না। বিন্দু শ্বশুরবাড়ির লোকেরা হুজ্জুতি বাঁধাতে পারে। হোক হুজ্জুতি, তোমরা তো সব জানতে, সব জেনে শুনে ওই মেয়েকে ওই বাড়িতে বিয়ে দিয়েছ, তার দায় এখন তোমাদেরও সামলাতে হবে। কিন্তু কিন্তু তোর কোনো ভয় নেই, তোকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না। আমি তোকে আমার কাছে তালা দিয়ে ঘরে আটকে রেখে দেবো। বিন্দু, বিন্দু, বিন্দু।